অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত গাতোয়ার উৎসের সাথে সঙ্গতিবিহীন 60,14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 মানি লন্ডারিং প্রতিরোধ 2012-4-2 এবং 4-3 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-7-1 ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে 54,04,32,258 টাকা। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নী সাহার নামে 2024-25 করবর্ষ পর্যন্ত 13,81,50,149 টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে তিনি গাতোয়ার উৎসের সাথে তার অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 13,57,56,892 টাকা। এছাড়া তার স্বামী অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ কবির হোসেনের নামে 2024-25 করবর্ষ পর্যন্ত 16,67,93,340 টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার সঞ্চয়ে অপেক্ষা সম্পদের পরিমাণ প্রায় 9,34 লক্ষ টাকারও বেশি, যা তার গাতোয়ার উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। এই কারণে জনাব মুন্নী শাহ এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-1 ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে গাতোয়ার উৎসের সাথে প্রায় 60 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব মামলার ক্ষেত্রে যেই তদন্ত প্রক্রিয়া যেভাবে অনুসরণ করা হয়, এই মামলার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমার মনে হয় যে আমার আগে এই প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরেই ছিল, তবুও আপনি যেহেতু জানতে চেয়েছেন সেই জন্য আমি বলি যে তদন্তকারী কর্মকর্তারা অন্যান্য আসামিদের ক্ষেত্রে যে ধরনের তদন্তকালে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুসরণ করে এবং প্রাসঙ্গিক যে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অনুসরণ করেই তারা তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে তারা জানেন তাদেরকে কি কি ধরনের কাজ করতে হবে, সবগুলো কাজই তারা আইনানুগভাবে করবেন।